আসসালামু আলাইকুম। বরাবরের মতো আরেকটি জীবনের গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বেশি কথা না বাড়িয়ে যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই শোনাচ্ছি। জীবনে কিছু কিছু গল্প থাকে যা ভাগ্যের হাতেই লেখা হয়। এমন কিছু সম্পর্ক গড়ে ওঠে যা কখনো কল্পনাতেও আসেনি। আমরা দুজন যারা বছরের পর বছর একই শহরের বাতাসে নিঃশ্বাস নিয়েছি, একই রাস্তায় হেঁটেছি, অথচ কখনো একে অপরকে জানার প্রয়োজনই অনুভব করিনি। কিন্তু নিয়তি আমাদের জন্য অন্য পরিকল্পনা করে রেখেছিল। একদিন হঠাৎ ও আমাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠালো। ছোট্ট এক ক্লিকেই শুরু হলো আমাদের পরিচয়। প্রথমে হালকা কথা, তারপর ধীরে ধীরে সেই কথাগুলো অর্থবহ হয়ে উঠল। ও আমার প্রোফাইল ঘুরে দেখল, আমার ছবি চাইলো। আমি না করিনি। পরে ও বলল, আমি প্রথম দেখাতেই তোমায় ভালোবেসে ফেলেছি। আমিও অনুভব করেছিলাম কিছু একটা বদলাচ্ছে, কিন্তু সত্যি বলতে তখনও আমি নিশ্চিত ছিলাম না। তাই ওকে পরীক্ষা করার জন্য কিছুদিন ইচ্ছে করে দূরে থাকলাম। কথা বললাম না, দেখতে চাইলাম ওর প্রতিক্রিয়া। কিন্তু আমার এই ছেলেমানুষি পরীক্ষার পরিণতি ভয়ঙ্কর হলো। ও প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ল। ওর উচ্চ রক্তচাপ বেড়ে গেল। আমি শুনি ভেঙে পড়লাম। বুঝলাম আমি ওর থেকে দূরে থাকতে পারবো না। আমি ওকে ভালোবেসে ফেলেছি। এরপর আর দেরি করিনি। আমাদের সম্পর্কের মাত্র 5 মাসের মধ্যেই আমরা বিয়ে করলাম। কিন্তু ভালোবাসার এই পথ চলা কখনই সহজ ছিল না। আমাদের বিয়ের খবর বাবা জানতে পারলেন, আর সেই দিন থেকেই আমার জীবনে ঝড় শুরু হলো। বাবা ওকে অপমান করলেন, মা আমাকে ছোট করে কথা বললেন, আমাকে অপমান করলেন। সব কিছু এক মুহূর্তে যেন কঠিন হয়ে উঠল। আমার পাশে তখন শুধু একজনই ছিল, সে ওর ভালোবাসার জোরেই এখনও টিকে আছি। পরিবারের অবহেলা, অপমান, কষ্ট সব কিছু সয়ে যাচ্ছি, কারণ জানি ও আছে। আমরা একসঙ্গে থাকার স্বপ্ন দেখি, কিন্তু বাস্তবতা এখনও আমাদের আলাদা রেখেছে। ও এখন পড়াশোনা শেষ করছে, একটা ভালো চাকরি পাওয়ার জন্য লড়াই করছে। আমি আমাদের বাসায় থাকছি, অপেক্ষা করছি সেই দিনের জন্য, যেদিন ও আমাকে নিয়ে যাবে, আমাদের সংসার শুরু হবে। এখন শুধু চাই আল্লাহ যেন আমাদের এই কঠিন সময় কাটিয়ে ওঠার ধৈর্য দেন। আমাদের ভালোবাসা যেন আজন্ম এরকমই থাকে। ভালোবাসার পথ সহজ নয়, কিন্তু বিশ্বাস আর ধৈর্য থাকলে সব বাধাই জয় করা যায়। আমরা যে বিশ্বাস নিয়ে বেঁচে আছি, একসঙ্গে থাকার স্বপ্ন নিয়ে প্রতিটি দিন পার করছি, কারণ জন্ম মৃত্যু বিয়ে এই 3 বিধাতা নিয়ে। পাঠিয়েছেন এক আপু, নাম প্রকাশ্যে অনিচ্ছুক। ঘটনা পাঠাতে চাইলে, আপনার জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে চাইলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো জীবনের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।